শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঘোড়া মোড়ে শনিবার রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ১৬০তম জন্মদিন শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালিত হল। সকাল থেকেই রাজবংশী সমাজের মানুষেরা সহ বিভিন্ন সংগঠনের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত অতিথিরা মহান সমাজ সংস্কারক পঞ্চানন বর্মার জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন এবং রাজবংশী সমাজের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিব্রওয়াল, বিশিষ্ট সমাজসেবী জে.পি. কানোদিয়া সহ রাজবংশী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ। বক্তারা বলেন, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ হিসেবে পঞ্চানন বর্মার ভূমিকা আজও সমাজকে পথ দেখায়। তার আদর্শকে সামনে রেখে সমাজের সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চানন বর্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজবংশী সমাজের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়। আজকের দিনে 14 ফেব্রুয়ারি কুচবিহার জেলার মাথাভাঙার খলিতামারিতে ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম। তার পড়াশোনা কুচবিহার ভিক্টোরিয়া কলেজে প্রথম এমএ পাস করেন, তারপর কলকাতা সংস্কৃত কলেজ থেকে আবার এমএ পাস করেন, ডবল এমএ, এবং এলএলবি করেন। তিনি এলএলবি করে তিনি ঢাকায় কোর্ট আছে সেখানে প্র্যাকটিস করতে যান। কিন্তু সেখানে উচ্চবর্ণের লোক, যেমন মিত্রবাবু নামে একজন উকিল ছিল, তাকে অপমান করে যে উত্তরবঙ্গের লোক বলে, যে কুচবিহার জেলার লোক মানে উত্তরবঙ্গের লোক, ঢাকার কি উত্তরবঙ্গ এটা। উনি কী করে, উনি তখন সিদ্ধান্ত নেয় আমি আর প্র্যাকটিস করবো না, আমি সমাজের জন্য কাজ করবো। উনি কালো কোর্টের মধ্যে খুলে উকিলের কোর্ট, উনি চলে আসেন রংপুরে। রংপুরে যে করতোয়া নদী আছে, করতোয়া নদীর তীরে উনি ওখানে সবাইকে বলে আজকে থেকে আমরা উপনয়ন করবো এবং আমরা পৌন্ড্র ক্ষত্রিয়, মানে পৈতা ধারণ করব, আমাদের মধ্যে জাতপথা থাকবে না। আগে টাইটেল ছিল প্রামাণিক, সরকার, দাস, বিভিন্ন টাইটেল ছিল। উনি বলল সবাই আমরা বর্মন, উনি বলল সবাই আমরা রায় উপাধি ধারণ করব। এবং তিনি সমাজের জন্য অনেক কাজ করেছে। উনি 1922 সালে রংপুর থেকে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ভোটে দাঁড়ায় এবং নির্বাচিত হন। উনি মহিলাদের ভোটাধিকারের সেই আমলের জন্য লড়াই করেন এবং উনি এই যে উত্তরবঙ্গের যে যারা রাজবংশী সমাজের মানুষ, তাদের বিভিন্ন টাইটেল ছিল। ব্রিটিশ সরকার থেকে শুরু করে কমিশন করে ওনার নেতৃত্বে, এবং উনি 1933 সালে কমিশন গঠন হয় এবং 1933 সালে সবাই রায় উপাধি ধারণ হওয়ার পরে শিডিউল কাস্ট যে আজকে সবাই, এই জন্য একমাত্র ঠাকুর পঞ্চানন বর্মার যে কমিশন, সেই কমিশনের জন্য ব্রিটিশ সরকার সবাইকে শিডিউল কাস্ট করে, যার জন্য সবাই বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, তপশিলি জাতি। শুধু তাই নয়, উনি মহিলাদের জন্য বলছে মহিলাদের যে পুরুষদের অত্যাচার, যে মদ্যপান, তারপরে নানা রকম কুসংস্কার, এগুলো মহিলাদের এগিয়ে ডাংধরি মাও, মানে মহিলাদের হাতে লাঠি ধরতে হবে, এবং তিনি লড়াই করতে বলেন। এবং এই যে ভূস্বামী যোদ্ধারের বিরুদ্ধে লড়াই, এবং সেই আমলে রংপুরে ব্যাংক প্রতিষ্ঠা করেন, সমবায় ব্যাংক। হ্যাঁ, সমাজের জন্য ঠাকুর পঞ্চানন বর্মা অনেক কাজ করেছেন। তিনি উত্তরপূর্ব ভারতের মানে সবচেয়ে বড় মনীষী ছিলেন। তার মতন এই সমাজ সংস্কারক উত্তর পূর্ব ভারতে আর কেউ করেননি। রাজা রামমোহন রায় যেমন সমাজ সংস্কার করেছেন, তিনি তার চেয়েও বেশি সমাজ সংস্কার করেছেন ঠাকুর পঞ্চানন বর্মা। সেই জন্য এই দিনটি আমাদের খুব তাৎপর্যপূর্ণ। তিনি সমাজের জন্য যে কাজ করেছেন, আমাদের সেইভাবে চলতে হবে যাতে আমরাও সমাজের জন্য কিছু কাজ করতে পারি। সবথেকে ভালো এখানকার দাবি ছিল কত বড় মূর্তি। আর আপনি জানেন আজকে 161 জয়ন্তী আছে। আর ঠাকুর পঞ্চানন বর্মা, যাকে আমরা ঠাকুর বলি, রায় সাহু বলি, উনি আমাদের রাজবংশীর সমাজের জন্য আর সবার জন্য অনেক কাজটা করেছিলেন, শিক্ষার জন্য, তারপরে রাজবংশীর উত্থানের জন্য। ওনার একটা মূর্তি এখানে জে.পি. কানোডিয়া করেছে, ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আজকে আমরাও এই জয়ন্তীতে আমরা একটা শপথ নিচ্ছি, যেরকম ঠাকুর পঞ্চানন বর্মা আদর্শ নীতি ছিল, ওই নীতিতে আমরা চলব। এটা আমরা আজকে এটা কথা বলছি, আমাদের সব জায়গা থেকে আমরা এটা মানাই।
আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি জানেন রাজবংশী সমাজের জন্য অনেক কাজ করেছেন উনি। রাজবংশী সমাজের বিষয় অন্য কোনো গভর্নমেন্ট যেরকম কাজ করেনি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী রাজবংশীর জন্য অনেক কাজ অনেক জিনিস করেছেন। ওনার আদর্শ, ঠাকুর পঞ্চানন্দর আদর্শকে নিয়েই আমরা আর এই কাজটা করব। আজকে এই শপথ আমরা সবাই নিলাম। আর জেপি কানোরিয়াকে ধন্যবাদ কত সুন্দর মূর্তি করার জন্য। সেই জন্য আজকে আমি এখানে ইচ্ছা করেই আসলাম। এই যখন মূর্তিটা উদ্বোধন হলো সেই সময় আমি ছিলাম। আর আজকে আমার মনে হলো যে আবার আমাকে এখানে আসা উচিত, যেহেতু উদ্বোধনের আমাকে জেপি কানোরিয়াজি ডাকছিলেন, সেই জন্য আজকে এখানে আমরা আসলাম। দেখেন, আজকে ঠাকুর পঞ্চানন বর্মার 160তম জন্মজয়ন্তী। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আজকে ওনাকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি দিতে, প্রণাম জানাইতে। আমরা জানি উনি বাংলার গর্ব, রাজবংশ সমাজের গর্ব এবং দেশের গর্ব। আমরা ওনার পথে চলার আজকে প্রেরণা নিয়েছি এবং যেভাবে উনি সমাজের জন্য কাজ করেছে আমরা ওই পথটা বেছে নিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করব। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি তৈরি করে দেওয়ার। সেই দাবি আপনি পূরণ করেছেন, আজ তারই জন্মদিন। দেখেন, দাবি আমি পূর্ণ করেছি সেটা আলাদা কথা। এখানকার মানুষের একটা আশা ছিল, সেই আশাটা পূরণ হয়েছে। একটু আগে এখানে প্রচণ্ড ভিড় ছিল, মানুষ এখানে এসে খুব ভালো করে ওনাকে প্রণাম জানিয়ে গেছে। আমি দেখেও খুব ভালো লেগেছে আমাকে যে পুরো সমাজটা এখানে এসে আজকে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী পালন করেছে। এই উদ্দেশ্যটা ছিল কি মানুষ জানে ঠাকুর পঞ্চানন বর্মা কে। আজকে রাস্তার মানুষরাও এসে এখানে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ঠাকুর পঞ্চানন বর্মার কলেজ করে দিয়েছেন, তো আমরা যে সম্মানটা ওনাকে দিতে পেরেছি এটাই আমাদের জন্য গর্বের একটা বিষয়। আমরা চাই কি আর ঠাকুর পঞ্চানন বর্মার যে কাজগুলো ছিল মানুষ জানুক এবং মানুষ ওই পথে চলুক, তাহলে দেশের বাংলার সব জায়গার ভালো হবে।